ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। ইমাম মাহদীর সাথে হযরত ঈসার দেখা হবে কোথায়? মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে। 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। প্রথমে পৃথিবীর 7 জন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রায় 100 জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ, শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। উনি অতঃপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন। সেই জায়গার মধ্যে হযরত ঈসার আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হযরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে। পিছনে আসার সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যিনি কওমের ইমাম ওনার উচিত ইমামতি করা, তুমি ইমামতি করো। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে। সেই দরজার মধ্যে দাজ্জাল, কে? দাজ্জাল। দাজ্জাল দরজা খোলার সাথে সাথে 30,000 ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে। হযরত ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। মসজিদে আকসা বিজিত হবে। এভাবে হযরত ইমাম মাহদীর কার্যক্রম শুরু হবে। এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পরবর্তীতে মদিনা শরীফ, আমার নবীর সোনার মদিনা গায়রা আবাদ হয়ে যাবে। ঠিক আগের মতো খেজুর গাছের বৃক্ষ ডেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে। গায়রা আবাদ হয়ে যাবে আমার নবী। এবং এটা কিয়ামতের 40 বছর আগে। এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে 40 বছর পর্বে। অতঃপর কাবা শরীফ ধ্বংস হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে। রাত ফুরাবে না। মানুষ দান করার বাম পাশ করবে, রাত ফুরাবে না। সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে। এরপরে একটা বড় প্রাণী বের হবে। অতঃপর ধোঁয়াতে পুরো পৃথিবী ছেয়ে যাবে। এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে। অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে। এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন তারা সবাই ইন্তেকাল করবেন। কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলো উঠে যাবে। ইয়েমেনের হাদরামাউত থেকে একটা আগুন বের হবে। সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত হযরত ইমাম মাহদীর মাধ্যমে শুরু হবে। এটা কিয়ামতের বড় আলামত। কিয়ামতের বড় আলামত। সুতরাং কেউ যদি মাহদী দাবি করে অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে। সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে। 3টা জিনিস একসাথে উঠবে। আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই জিনিসগুলা, এই মাসলা মাসাইল, এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না। আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কোন কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান নাই। রাতের অন্ধকার তো দূরের কথা, সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই। আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার্ট হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়েত করেন। আমাদের ছেলেপুলে যারা আছে, আমি বিনয়ের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন, আমরা 20-30 জন ছেলে একসাথে হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিশনের কাজ করেন। প্রত্যেকই শিক্ষিত সমাজের মধ্যে সুন্দর করে দিনটাকে প্রেজেন্ট করেন, সুন্নিয়তটাকে প্রেজেন্ট করেন। আখেরি আমি আপনাদেরকে মেসেজ দেই, আপনারা আমাদের কিতাবগুলা কিনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছেলেরা যেই বইগুলা
আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যেই বইগুলা লিখছেন সেই বইগুলা সংগ্রহ করেন। আপনারা রাত দিন বলেন কিতাব লেখার জন্য, কিন্তু আপনারা কেউ কিতাব খরিদ করেন না। আমরা যদিও আমি জানি না এটা আমি বলবো কিনা, আমার এমনিতে ওয়াদা ছিল আমি বইয়ের কথাবার্তাগুলো মাহফিলে বলবো না, আমার সাথে যায় না জিনিসগুলা, কিন্তু আমাদের সাংবাদিক সাহেব ওনারা জোর করে আমার জন্য ফরজ করে দিচ্ছেন এটা জিনিসটা মদিনার সনদ আর কি, মদিনার সনদের আইনি বিশ্লেষণ। এটা একটা কিতাব, এটা হুজুর সৈয়দী শাইখুল ইসলামের লেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ প্রথম একটা সংবিধান লিখেছেন, এটা পৃথিবীর সংবিধানের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, সেটার আইনি বিশ্লেষণ করেছেন হুজুর সৈয়দী শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরী। আমি আমার মতো করে চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য, এবং আমাদের একটা রিসার্চ টিম আছে, এটা আমাদের প্রথম কাজ। আমরা অনুরোধ করব আপনাদেরকে, মাত্র 2000 পিস, এটা এতদিনে চলে যাওয়ার কথা। আপনারা যে পরিমাণ লোক আগ্রহ প্রকাশ করেন, আমরা সেই পরিমাণ লোক পড়ি না। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যে কিতাবগুলো লিখে, অনেক টাকার কিতাব না, কোনোটা 100, কোনোটা 400, কোনোটা 300, দয়া করে আপনারা ঘরে কিতাব রাখেন, ছেলেদেরকে কিতাব পড়াতে অভ্যস্ত করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই কিতাব যাওয়ার সাথে সাথে আমরা পার্লস অফ উইজডম, আমার নবীর হাদিসের কিতাব, বর্তমান সময়কে সামনে রেখে আমরা সূচিপত্রগুলো সাজিয়েছি। ইসালে সওয়াব কেন করবেন সেটাও পাবেন, ঈদে মিলাদুন নবী কেন করবেন সেই সংক্রান্ত হাদিসগুলো থাকবে। আমরা পুরো এটা হাদিসের কিতাব, 250 থেকে 300 হাদিস থাকবে। এটা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার মনে হচ্ছে খুব দারুণ একটা কাজ হবে। এই কিতাবের পরে আমাদের তৃতীয় কিতাব, এগুলো সব রেডি, আকীদার কিতাব। এর পরবর্তীতে তাসাউফের কিতাব আসবে। এর পরবর্তীতে আমরা আমলে নাজাত এবং মকসুদুল মুমিনের আদলে মিনহাজুল আমল 90% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা একেবারে বর্তমান সময়কে সামনে রেখে খুব ছোট করে 600-700 পেজের মতো বা 500 পেজের মতো করে হবে। অসাধারণ একটা বই কিতাব হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। এই কিতাবটা আসবে। ইমাম গাজালির কিছু কিতাবও অনুবাদ হয়েছে। এখন আমরা চাচ্ছি একটার পর একটা হতে। আপনাদের কাছে অনুরোধ করব, শুধু এই কিতাব কিনবেন বলে কথা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যে কিতাবগুলো লিখছে আপনারা বইগুলা কিনেন। মনে রাখবেন, আপনি যদি, এটা বিজ্ঞানের যুগ, এটা পড়ালেখার যুগ, আপনি যদি ঘরের মধ্যে বই রাখেন, ছেলেরা বইয়ের প্রতি একটা টেন্ডেন্সি আসবে, বইয়ের সাথে পরিচিত হবে। আপনারা যদি নিজেরা না পড়েন, বই নাই রাখেন, তাইলে আপনি আপনার জানা জিনিসগুলো আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে পারবেন না। বই একটা অসাধারণ জিনিস। বই পড়ার জন্য এটা নিজের মধ্যে একটা অভ্যস্ততা তৈরি করেন, জীবনও বুড়ো হবেন না, কখনো বোরিং সময় আসবে না। এই কাজগুলো আপনারা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা মূল কথা যেটা বলতে চাচ্ছি, আগে আমাদেরকে শিখতে হবে। আপনি না শিখে মানুষের সাথে ডিবেট করতে যান, তখন নিজেও ডুবেন, আমাদেরকেও ডুবান। সিস্টেম হচ্ছে আগে নিজে শিখেন, পড়েন, জানেন, বুঝেন, পালন করেন, প্রচার করেন। ভেরি সিম্পল। শিখেন মানে জানেন, বুঝেন, জানার পরে বুঝতে হয়, বোঝার পরে মানতে হয়, মানার পরে প্রচার করতে হয়। আপনি যদি একটা ইদার উদার করেন, ধরা খেয়ে যাবে। মিশনের কাজ আমরা যারা করব, আমার ভাইয়েরা, বর্তমান সময়ে সবচেয়ে উত্তম কাজ আমার নবীর দ্বীনের কাজ করা। এমন বরকত পাবেন যদি ইখলাসের সাথে করেন, নিয়ত নিয়ে করেন। রিজিকেরও কোনো সমস্যা হবে না, দুনিয়ার জীবনে সম্মানও পাবেন, টাকা পয়সাও পাবেন, আখিরাত সুন্দর হবে যদি আমার নবী খুশি হয়। এটা উম্মতে মুসলিমার পরন্তির যোগ। প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন, আমার আল্লাহ বুড়া হয়ে যায় না। আমার আল্লাহ সেদিন যেমন ছিল আজকেও তেমন। সেদিনও সহযোগিতা করেছে, আজকেও সহযোগিতা করে আমার আল্লাহ। প্রত্যেক রাতে আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমরা কেমন আছি।